আমার দেশের আওয়ামী লীগ বিএনপির যারা আছে এদের মধ্যে শতকরা ৯৯% প্রথম শ্রেণীর। এদের মধ্যে শতকরা ৯৯% প্রথম শ্রেণীর। মানেটা কি? গণ্ড মূর্খের দল না হলে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করতে পারতো না। কারণ ভাই তুমি একই সঙ্গে আল্লাহর হুকুমও মানবা, আবার আল্লাহর হুকুমের খেলাফ আরেকটা মতবাদকে তুমি বিশ্বাস করবা। এটা মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না। এটাই হলো সাধারণ। বলবেন হুজুর আপনি গণ্ড মূর্খ বললেন এত মানুষকে। আমি বললাম তোদেরকে মায়া করে এটা বললাম। কারণ গণ্ড মূর্খ এটা যদি তুমি না মানো তাহলে তোমার সম্পর্কে যেটা বলতে হবে এটা এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি কঠিন শব্দ। সেটা হলো বেঈমান এবং কাফেরের দল। মাথায় কাফেরের কাপড় পরে শহীদি ঈদগাহে যেতে কারা কারা প্রস্তুত থাকবা? হাত তুলে সমাজের মধ্যে যাকাতের বিধান বাস্তবায়ন করবে। তাহলে নামাজ এবং যাকাত এই দুইটার কথা আল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন। এই দুইটা বিধান ইসলামের খুব গুরুত্বপূর্ণ বিধান। তার অর্থ হলো কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৪১ নম্বর আয়াত দ্ব্যর্থহীনভাবে এ কথা বলছে, ঈমানদাররা রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলামের প্রধান দুই বিধান সর্বপ্রথম বাস্তবায়ন করবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে জমিনের মধ্যে তারা ইসলামের বিধানগুলো বাস্তবায়ন করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াতের দ্বারা আমরা কি পেলাম? যে রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই এটা পেলাম, না ধর্মের সম্পর্ক আছে পেলাম? বলেন, চিৎকার করে বলেন। হ্যাঁ, যারা কোরআনকে বিশ্বাস করেন, যারা অর্থত আল্লাহর কোরআন কালাম হিসেবে কোরআনকে যারা বিশ্বাস করেন, তারা নিজেরা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করে দেখেন তো কোরআনের এই আয়াত কি বলতেছে। রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করবে, রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করবে। এতে কি বোঝা গেল? রাষ্ট্র ক্ষমতার সাথে নামাজ এবং যাকাতের কোনো সম্পর্ক আছে না নাই? আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে নামাজ কায়েম করো। আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে যাকাত বাস্তবায়ন করো। আল্লাহ বলতেছেন রাষ্ট্র ক্ষমতা পেলে আমর বিল মারুফ করো, নাহি আনিল মুনকার করো। সুতরাং যে আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, সে কথাও বিশ্বাস করবে রাষ্ট্রের সাথে নামাজের সম্পর্ক, রাষ্ট্রের সাথে যাকাতের সম্পর্ক, রাষ্ট্রের সাথে আমর বিল মারুফের সম্পর্ক, রাষ্ট্রের সাথে নাহি আনিল মুনকারের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। এটা হলো একটা কথা গেল। এই একটা কথা মাথায় রাখেন। দ্বিতীয় আরেকটা কথা আমি বলি এবার। সেই কথাটা হলো প্রচলিত একটা রাজনৈতিক দর্শন এবং মতবাদ আছে। একটা রাজনৈতিক মতবাদ আছে। কি আছে? একটা রাজনৈতিক মতবাদ। সেই মতবাদটাকে বলা হয় সেকুলারিজম, বাংলায় বলে ধর্মনিরপেক্ষতা। শুনেছেন আপনারা কোনোদিন? এই ছাত্ররা এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবা। হুজুররা কালকে মাদ্রাসা ছাত্রদের কাছে সবকে জিজ্ঞাসা করবেন এই বিষয়গুলো, বুঝলো কিনা। আরে ভাই, তোমাদেরকে আগামী পুরা কওমকে বুঝাইতে হবে এই কথাগুলো। তোমরা যদি বুঝো, ১,০০০ মাদ্রাসা ছাত্র যদি বুঝো, ইনশাআল্লাহ ১ কোটি বাংলাদেশের তৌহিদি জনতার ঈমান সহি হয়ে যাবে। রাজনৈতিক মতবাদের নাম কি বললাম? সেকুলারিজম। বাংলায় কি বলে? ধর্মনিরপেক্ষ মতবাদ। এটা নিয়ে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে তাদের মধ্যে সেকুলারিজমের অনুবাদ নিয়ে কিছু মত পার্থক্য আছে। তাদের অনেকে বলতে চায় সেকুলারিজমের অর্থ ধর্মনিরপেক্ষতা, এটা শুদ্ধ না, বরং সেকুলারিজমের অর্থ হবে ইহজাগতিকতা। সে যাই হোক, এটা তাদের মধ্যকার পারস্পরিক মতবিরোধ। কিন্তু স্বাভাবিকভাবে সেকুলারিজম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ এটাকে একই মনে করা হয়। সেকুলারিজম ইংলিশে বলে, বাংলায় সেটাকেই বলা হয় ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়?
এবার আমি ধর্মনিরপেক্ষ মতবাদের পরিচয় তুলে ধরতেছি আপনাদের সামনে, খুব জটিল করে না, এমন সহজ ভাষায় যেন আমরা সবাই বুঝতে পারি। ধর্মনিরপেক্ষ মতবাদের সার কথা হলো, মূল কথা হলো এই: রাষ্ট্রের সাথে রাষ্ট্র হিসেবে কোন ধর্মের বিশেষ সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, যে রাষ্ট্র আলাদা থাকবে, ধর্ম আলাদা থাকবে, রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এর নামই হলো সেকুলারিজম, এর নামই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আচ্ছা, এই যে ধর্মনিরপেক্ষ মতবাদের যে কথাটা আমি বুঝলাম, এটার ভিত্তিতে এরপর আমি ৩ নম্বর কথা বলি। ধর্মনিরপেক্ষ মতবাদের যে সংজ্ঞা, সেকুলারিজমের যেই পরিচয়, এই পরিচয় অনুযায়ী একজন হিন্দু সে ধর্মনিরপেক্ষ মতবাদ ধারণ করতে পারে, অনুসরণ করতে পারে। একজন খ্রিস্টান ধর্মনিরপেক্ষ হতে পারে, একজন বৌদ্ধ সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারে, ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসী হতে পারে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীর অন্য সব ধর্মাবলম্বীরা তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে ধারণ করতে পারে, রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে তারা গ্রহণ করতে পারে। কিন্তু কোন মুসলমান সে যদি ঈমানকে ধারণ করতে চায়, একই সঙ্গে ঈমানকে ধারণ করা, ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসকে ধারণ করা, কশ্চিনকালেও এই দুটো একসাথে করা যায় না। এটা হলো আমার ৩ নম্বর কথা। ৩ নম্বর কথাটার উপরে আমি আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করব। আমি আবার আমার ৩ নম্বর কথাটাকে আবার সুন্দর করে বলছি, পরিষ্কার করে বলছি। হিন্দুর পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, বৌদ্ধের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া সম্ভব, খ্রিস্টানের পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব, ইহুদির পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব, পৃথিবীর সকল ধর্মাবলম্বীর পক্ষে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব হতে পারে। কিন্তু কোন মুসলমানের জন্য, মুমিনের জন্য কশ্চিনকালে ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করা সম্ভব নয়। প্রশ্ন করতে পারেন যে হিন্দু ধর্মাবলম্বী হিন্দু হয়ে যদি ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্ম পালন করার পাশাপাশি যদি ধর্মনিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান যদি খ্রিস্ট ধর্ম অনুসরণ করার পাশাপাশি ধর্মনিরপেক্ষ হতে পারে, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম পালন করার পাশাপাশি যদি সেকুলারিজম গ্রহণ করতে পারে, সেকুলার হতে পারে, ধর্মনিরপেক্ষ হতে পারে, তাহলে ইমানদার মুসলমান কেন ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে পারবে না? প্রশ্নটা বোঝা গেল? প্রশ্নটা বুঝছেন সবাই? অর্থাৎ অন্য ধর্মাবলম্বীরা পারলে মুসলমান কেন পারবে না? এই হলো প্রশ্ন। প্রশ্ন ভালো করে বুঝতে হবে, তারপরে শোনা জবাব। আসসুআলু নিসফুল ইলম। সুয়াল ভালো করে না বুঝলে পরীক্ষার খাতায় যত জবাব লেখো তোমার মার্ক অর্ধেক এমনি আগেই কাটা। কথা ঠিক কিনা? এবার আমি এই প্রশ্নের জবাব আলোচনা করতেছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন, আমি তাদের প্রতি কোনো কটাক্ষ করব না, এবং কটাক্ষ করার আদর্শ ইসলাম আমাদেরকে শেখায় না। অন্য ধর্মকে অবজ্ঞা করা, অন্য ধর্মের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি করা ইসলাম এলাও করে না। কোরআন এটাকে অনুমোদন দেয় না। কোরআন তো বলেছে, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মাবলম্বীদের যারা উপাস্য আছে, অন্য ধর্মের লোকেরা যাদেরকে পূজা করে, অন্য ধর্মের লোকেরা যাদেরকে ধর্মীয় কারণে ভক্তি করে, শ্রদ্ধা করে, খবরদার খবরদার কোন ইমানদার কশ্চিনকালেও তাদেরকে গালাগালি করবা না, তাদের বিরুদ্ধে কটূক্তি করবা না। কারণ তুমি যখন হিন্দু ধর্মের পুরোহিতকে কটূক্তি করবা, তুমি যখন খ্রিস্টান ধর্মের উপাস্যকে যখন তুমি কটূক্তি করবা, তুমি যখন বৌদ্ধ ধর্মের উপাস্যকে কটূক্তি করবা, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তোমার উপাস্য আল্লাহকে কটূক্তি করবে। সুতরাং ইসলাম পৃথিবীতে ধর্মের যে সম্প্রীতির যে শিক্ষা, যে আদর্শ পৃথিবীতে ইসলাম শিক্ষা দিয়েছে,
খোদার কসম খেয়ে বলি, পৃথিবীতে অন্য কোন ধর্ম ঠিক ইসলামের মতো এত দ্ব্যর্থহীন ভাষায় ধর্মীয় সম্প্রীতির সবক দিতে পারে না। আমি এই জন্য কোন ধর্মের ব্যাপারে কটাক্ষপূর্ণ কোনো কথা আমরা বলি না, এবং এটা বলার অনুমতি আমাদেরকে আমাদের কোরআন দেয় না, ইসলাম দেয় না। তবে হ্যাঁ, সব ধর্মের হাকিকত বাস্তবতা তুলে ধরাটা এটা তো এলেমের বিষয়। যাদের কাছে এলেম আছে তারা প্রত্যেকটা ধর্মের হাকিকত জাতির সামনে তুলে ধরবে, তুলনামূলক বিশ্লেষণ করবে, কম্পারেটিভ ডিসকাশন তারা করবে। এটাই তো এলেমের আলোচনা, এটাই তো জ্ঞানের চাহিদা। সেই হিসেবে আমি বলছি, আবারও বলছি, প্রশ্নের উত্তর, প্রশ্ন আলোচনা করছি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ পৃথিবীর সকল ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ হতে পারলেও কোন মুসলমান থাকা অবস্থায় ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। প্রশ্ন হলো, অন্য ধর্মের লোকেরা ধর্মনিরপেক্ষ হতে পারলে মুসলমান কেন ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করতে পারবে না? এটা ছিল প্রশ্ন, তাই না? এবার জবাব শুনতেছেন, শুনি, জবাব আলোচনা করতেছি। লক্ষ্য করে বুঝুন এবং খেয়াল করে শোনার চেষ্টা করুন। দেখেন, হিন্দু ধর্মের মধ্যে কোন হিন্দুকে এই কথা বলা নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে হিন্দু ধর্মের বিধান বাস্তবায়ন করবা, এই কথা হিন্দু ধর্মে নাই। খ্রিস্টান ধর্মের মধ্যে খ্রিস্টানদেরকে এই কথা বলা নাই যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তোমার খ্রিস্ট ধর্ম বাস্তবায়ন করবা। বৌদ্ধ ধর্মের মধ্যে এইরকম কোনো বাধ্যবাধকতা নাই যে হে বৌদ্ধরা, তোমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাও, রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে বৌদ্ধ ধর্মের বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করবা। এই কথা বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্ম শেখায় না। সুতরাং একজন মানুষ সে হিন্দু হলে ধর্মের জায়গায় হিন্দু ধর্ম মানবে, আর রাজনীতির জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদ মানবে, এতে তার কোনো সমস্যা হয় না। একজন বৌদ্ধ ধর্মের জায়গায় বৌদ্ধ ধর্ম মানবে, রাজনীতির মধ্যে সেকুলারিজম মানবে, তার কোনো সমস্যা নাই। ঠিকই একইভাবে খ্রিস্টান ধর্মের জায়গায় খ্রিস্ট ধর্ম মানবে, রাজনীতির জায়গায় সে ধর্মনিরপেক্ষ মতবাদ মানবে, এতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যাটা হয় মুসলমানের বেলায় এসে। একজন মুসলমান যখন ইসলাম মানতে চাইবে, আপনারা প্রশ্নের জবাব দেন, একজন মুসলমান যদি ইসলাম মানতে চায় তাকে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আরো আসতে বলেন মিয়া। একজন মুসলমান যদি ইসলাম মানতে চায় তাকে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? আল্লাহর কোরআন আল্লাহর হুকুম কিনা বলেন? কোরআনে কারীম আল্লাহর কালাম কিনা বলেন? কোরআনের বিধানগুলো আল্লাহর বিধান কিনা বলেন? কোরআন যদি আল্লাহর কালাম হয়ে থাকে, কোরআনের বিধান যদি আল্লাহর বিধান হয়ে থাকে, আর মুসলমান মানে যদি আল্লাহর বিধান পালনকারী হয়ে থাকে, তাহলে মুসলমানকে আল্লাহর কোরআনের বিধান, আল্লাহর বিধান অবশ্যই পালন করতে হবে। কোরআন বিধান দিচ্ছে, তুমি যদি রাষ্ট্র ক্ষমতা পাও, ক্ষমতার মাধ্যমে নামাজ বাস্তবায়ন করো। তুমি যদি ক্ষমতা পাও, ক্ষমতার মাধ্যমে যাকাত বাস্তবায়ন করো। তার অর্থ হলো, সংক্ষেপে বলতে গেলে আল্লাহ বলতেছেন, হে ঈমানদার, তোমাকে যদি আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দেই, রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে আল্লাহর জমিনে তুমি ইসলামকে বাস্তবায়ন করবে। এবার বলেন, আল্লাহ মুসলমানকে বলতেছেন যে তুমি রাষ্ট্র ক্ষমতা পেলে ইসলাম বাস্তবায়ন করো। এখন মনে করেন একজন ঈমানদার, একজন মুসলমান রাষ্ট্র ক্ষমতা পেল। এখন রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর ধরে নিলাম তর্কের খাতিরে যে সে একদিকে মুসলমানও থাকতে চায়, একই সঙ্গে সে ধর্মনিরপেক্ষ থাকতে চায়। এখন এটা কিভাবে সম্ভব একটু যাচাই করে দেখেন। এখন সে যেহেতু মুসলমান, সে আল্লাহকে বিশ্বাস করে, সে যেহেতু মুসলমান আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, সে যেহেতু মুসলমান কোরআনের বিধানকে সে বিশ্বাস করে, কোরআন তাকে বলতেছে তুমি রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তোমার ধর্মকে বাস্তবায়ন করো।
আবার সে যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদের অধিকারী, এই জন্য সে ধর্মনিরপেক্ষ মতবাদকেও বিশ্বাস করে। সেই মতবাদ তাকে বলতেছে, খবরদার রাষ্ট্রের সাথে ধর্মকে সম্পর্ক করবা না, ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই। এখন এই লোকটা করবে কি বলেন? সে একসাথে দুই নৌকায় পাও দিতে পারবে না। সে যদি ধর্মনিরপেক্ষ মতবাদের বিশ্বাসকে মানে, তাহলে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ধর্ম বাস্তবায়ন করতে পারবে না। আর যদি সে ইসলামকে মানে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাকে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করতে হবে। দুটো একসাথে করা যায় না। একসঙ্গে আলো আর অন্ধকার থাকতে পারে না। একসাথে একটা সময় রাত এবং দিন হতে পারে না। একসাথে একটা মানুষ নারী এবং পুরুষ হতে পারে না। একসঙ্গে একটা মানুষ ইমানদার এবং বেঈমান যেমন হতে পারে না, ঠিক একই সঙ্গে একসাথে একটা মানুষ ক্ষমতা পেয়ে নামাজ বাস্তবায়ন করবে, আবার ক্ষমতার সাথে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক ছিন্ন করবে, এই দুটো কোনোদিন একসাথে যেহেতু করতে পারবে না, এই জন্য তাকে যে কোনো একটা বেছে নিতে হবে। হয় তাকে ধর্মনিরপেক্ষ মতবাদ বেছে নিয়ে ইসলামকে ত্যাগ করতে হবে। আর যদি সে ইসলামকে ভালোবাসে, ইমানকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রাসূলকে যদি সে ভালোবেসে থাকে, আল্লাহর বিধান বাস্তবায়ন করবে, ক্ষমতার মাধ্যমে নামাজ আর যাকাত বাস্তবায়ন করবে, তাকে ধর্মনিরপেক্ষ মতবাদ ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। বিকল্প কোন রাস্তা তার সামনে খোলা নাই। ভাই, আমি যে আলোচনাটা করলাম খুব জটিল কোনো কথা বলেন? খুব জটিল কোনো কথা? আরে ভাই, এটা 2 2 যোগ করলে 4 হয়, এরকম সরল কথা। আপনি হয় আল্লাহর হুকুম মেনে ক্ষমতার মাধ্যমে নামাজ এবং যাকাত বাস্তবায়ন করবেন, আর না হয় আপনি সেকুলার ধর্মের বিশ্বাস মেনে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করবেন। আপনি একই সাথে রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক ছিন্ন করবেন, আবার রাষ্ট্র দিয়ে ধর্ম বাস্তবায়ন করবেন। এই দুটো কোনোদিন একসাথে হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখন কেউ প্রশ্ন করতে পারেন যে হুজুর, কত মানুষ পারলো, এরা দিয়ে মুসলমানও আবার ধর্মনিরপেক্ষ, আপনি কোন পারবে না? এই যে আমাদের দেশে যারা আওয়ামী লীগ করে, তারা তো সবাই পারে। হ্যাঁ, এরা তো পারলো। এরা সব হাজি সাহেব, গাজী সাহেব, মুসলমান, নামাজি, চিল্লাও দেয়, আবার তো তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে। তো এরা পারলে আপনি বলেন কেন পারবে না? প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, আওয়ামী লীগের নাম নিচে দেখে আওয়ামী লীগের লোকজন মনে কষ্ট পেতে পারেন না? মনে করতে পারে যে আওয়ামী লীগ ক্ষমতায় নাই দেখে হুজুর এখন বলতেছে। আরে ভাই, এটা ক্ষমতায় থাকা না থাকার প্রশ্ন না, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন। আপনি প্রশ্ন করতে পারেন। এখন তো নতুন করে আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতিতে এতদিন প্রতিদ্বন্দ্বী ছিল, ওনারাও বলতে চান এই কথা। বিএনপির নামটা বললাম না, আপনি বুঝে নিয়েন যেটা বিএনপি উদ্দেশ্য। ওনারাও ধর্মনিরপেক্ষ মতবাদকে দলীয় আদর্শ হিসেবে গ্রহণ করবার চেষ্টা করতেছেন। মনে রাখেন, আপনাদের প্রতি আমাদের সুস্পষ্ট বার্তা হলো, আপনারাও যদি রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেন, আওয়ামী লীগের সাথে যে আচরণ আমরা করেছি, আপনাদের সঙ্গে সেই আচরণ করতে 2 বার ভাববো না আমরা। মুহতারাম হাজিরিন, আমি আর 2-3টা কথা বলবো আপনাদের কাছে। এই যে প্রশ্ন আমি উত্থাপন করলাম, হুজুর আপনি বলতেছেন একই সঙ্গে একজন মানুষ ইমানদার হয়ে ধর্মনিরপেক্ষ হতে পারে না, অথচ বাংলাদেশে কত রাজনৈতিক দলের বড় বড় নেতারা, তারা বছরের পর বছর ইমানদার, আবার তারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করলো, তাহলে তারা পারলো কেমনে? এটাই তো প্রশ্ন।
আবার নতুন করে অনেক মানুষ ইমানদার হওয়ার পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হইতে চাইতেছে। ওরা পারবে কেমনে? আপনারা পারেন না কেন? ওরা পারে কেমনে আর ওরা পারবে কেমনে জানেন? ওরা হলো দুই পথে পারে। কয় পথে? কয় পথে? এটা নোট করে রাখো, দুই পথে পারে। কোন মানুষ একই সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়, আবার একই সঙ্গে নিজেকে মুমিন বলে পরিচয় দেয়। যারা এই কাজ করে, যারা নিজেদেরকে ইমানদার বলার পর রাজনৈতিক মতবাদ হিসেবে সেকুলারিজমকে যারা বরণ করে নেয়, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবার পর রাজনৈতিক মতবাদ হিসেবে ধর্মনিরপেক্ষতাকে যারা বিশ্বাস করে নেয়, তাদের অবস্থা দুই অবস্থার যে কোনো এক অবস্থা থেকে খালি নয়। কয় অবস্থা? মাদ্রাসার পরিভাষায় বলে আহাদুল আমরাইন। কি জিনিস বললাম? আহাদুল আমরাইন। দুইটার যে কোনো একটা হবে, তিন নম্বরটা হইতে পারে না। দুইটা কি? এক নম্বর হয় সে ইসলাম বুঝে নাই, আর না হয় সে ধর্মনিরপেক্ষতা বুঝে নেই। বুঝেন নাই কথাটা? বলতে হবে যে কোনো একটা। হয় তুমি ইসলাম বুঝো নাই, আর না হয় তুমি ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝো নাই। না বুঝা করতেছো। তুমি যদি ইসলামও বুঝতা, ইসলাম কি বললো, আল্লাহর কোরআন কি বললো, আল্লাহ কি বললেন, এটাও যদি তুমি বুঝতা, ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়, সেকুলারিজম কাকে বলা হয়, সেটাও যদি তুমি বুঝতা, কোশ্চিনকালেও তুমি মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হইতে পারত না। তাহলে হয় সে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ দুইটাই বুঝে নাই, অথবা যে কোনো একটা সে বুঝে নাই। কিন্তু সে বুঝে নাই, এটা মাস্ট। এটা হলো এক সুরত, এটা হলো এক অবস্থা। আরেক অবস্থা হলো যে না, সে ইসলামও বুঝছে ভালো করে, ধর্মনিরপেক্ষ মতবাদও বুঝছে ভালো করে। এটাও হতে পারে। তাহলে দুই অবস্থা। বুঝতে পারছেন আপনার কথাটা? এই আলোচনা কি একটু বেশি নিরস হয়ে যেতেছে? স্লোগান আসবে আসবে ইনশাআল্লাহ। অবশ্য দাঁড়াও, আগে স্লোগানের আগে মূল বিষয়টা তো বুঝতে হবে। তোমার এই কথাটা তো বুঝতে হবে, তুমি কোন বুনিয়াদের উপর দাঁড়ায় স্লোগান দিচ্ছ। বুনিয়াদ না বুঝলে খালি স্লোগান হবে, স্লোগানের ভিতরে তোমার সে আত্মবিশ্বাসটা থাকবে না। আমি কি বললাম? যে একজন মানুষ মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে হলে তার দুই অবস্থার যে কোনো এক অবস্থা হবে। হয় সে ইসলাম এবং ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে নাই, অথবা সে বুঝে বুঝেও করতেছে। কথা পরিষ্কার? আচ্ছা, আমি জানি আমার দেশের যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে আবার মুসলমান বলে পরিচয় দেয়, তাদের মধ্যে এই দুই শ্রেণী আছে। কিছু মানুষ আছে যারা না বুঝেই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে। ইসলাম বুঝে নাই অথবা ধর্মনিরপেক্ষ মতবাদ বুঝে নাই, যে কোনো একটা না বুঝে, না জেনে, না শুনেই এমনি নাচতেছে। এটা হলো এক গ্রুপ। আরেক গ্রুপ হলো যারা ইসলামও বুঝে, জানে ইসলাম কি জিনিস তারা জানে, ধর্মনিরপেক্ষ মতবাদ কি জিনিস তারা জানে, এবং তারা এটাও জানে মুসলমান হলে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়া যায় না। সব জানে, সব বুঝে, এরপরেও তারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, আবার নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়। এই রকম মানুষও আছে। তাহলে কি দাঁড়ালো কথা? তাহলে হয় যারা মুসলমান হয়ে ইসলামের পরিচয় দেওয়ার পাশাপাশি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী যারা, তারা হয় না বুঝে করতেছে এটা। যারা না বুঝে, না জেনে কোনো কাজ করে, তাদের ব্যাপারে সবচেয়ে সহজ মন্তব্য যেটা করা যায় সেটা হলো গণ্ডমূর্খের দল। আচ্ছা, এর চেয়ে সহজ আর কি মন্তব্য করবেন বলেন আপনি? একটা কাজ করে না জেনে করে, একটা কাজ করে না বুঝে করে, মূর্খ। এর চেয়ে সহজ শব্দ আপনাদের জানা আছে? আমার জানা নেই ভাই, আমি বাংলা ভাষা যথেষ্ট পড়াশোনা করেছি। মূর্খ এর চেয়ে সহজ কোন শব্দ এদের ব্যাপারে আমার জানা নাই। এই জন্য সবচেয়ে সহজ শব্দটা বললাম, এরা গণ্ডমূর্খের দল। যদি না জেনে না বুঝে তুমি একটা মতবাদের জন্য রাজনীতি করতেছো, একটা মতবাদ
মতবাদের জন্য তুমি জেল খাটতেছো, একটা মতবাদের জন্য তুমি লড়াই করতেছো, একটা মতবাদের জন্য তুমি তোমার জীবন যৌবন উৎসর্গ করতেছো, একটা মতবাদের জন্য তুমি তোমার টাকা পয়সা অর্থ সম্পদ কোরবান করতেছো, তুমি যদি সেই মতবাদটা সম্পর্কে না জানো, তোর চেয়ে বড় গণ্ডমূর্খ পৃথিবীতে আর কে হতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। নারায়ে তাকবীর। তাহলে যারা না জেনে না বুঝে করে তারা হলো গণ্ড মূর্খের দল, আর যারা বুঝে শুনে করে, ঈমান কি জিনিস সেটাও জানে, ধর্মনিরপেক্ষতা কি জিনিস সেটাও জানে, জানার পর বুঝার পরে সচেতন ভাবে যারা ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ করে, তারা কাট্টা বেঈমান, তারা কাট্টা বেঈমান, তারা পরিষ্কার বেঈমান। সুতরাং আমি লিখিত ফতোয়া দিতে পারবো, পরিষ্কার বলতেছি যে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসরণ যারা করে, এদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, এরা দুই অবস্থা থেকে খালি নয়। হয় সহজ যেটা বলি, হয় গণ্ডমূর্খের দল, নইলে বেঈমানের দল। 3 নম্বর কোন মানুষ মুসলমান হয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হতে পারে না। এরপরে আমার মূল্যায়ন বলি, আমার মূল্যায়ন, আমার দেশের আওয়ামী লীগ বিএনপির যারা আছে, এদের মধ্যে শতকরা 99% প্রথম শ্রেণীর। এদের মধ্যে শতকরা 99% প্রথম শ্রেণীর। মানেটা কি? গণ্ড মূর্খের দল না হলে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করে আওয়ামী লীগ বিএনপির রাজনীতি করতে পারতো না। কারণ ভাই তুমি একই সঙ্গে আল্লাহর হুকুমও মানবা, আবার আল্লাহর হুকুমের খেলাফ আরেকটা মতবাদকে তুমি বিশ্বাস করবা, এটা মূর্খতা ছাড়া কিছুই হতে পারে না। এটাই হলো সাধারণ। বলবেন হুজুর আপনি গণ্ডমূর্খ বললেন এত মানুষকে, আমি বললাম তোদেরকে মায়া করে এটা বললাম। কারণ গণ্ডমূর্খ এটা যদি তুমি না মানো, তাহলে তোমার সম্পর্কে যেটা বলতে হবে এটা এর চেয়ে কয়েক কোটি গুণ বেশি কঠিন শব্দ, সেটা হলো বেঈমান এবং কাফেরের দল। বেঈমান এবং কাফেরের দল তার চেয়ে বরং আরো নিকৃষ্ট, কারণ তারা বিশ্বাসের দিক থেকে ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে কাফের হয়ে গিয়েছে, বেঈমান হয়ে গিয়েছে, নিজেদেরকে আবার মুসলমান বলে পরিচয় দেয়। যার বিশ্বাস কুফর, নিজেকে ইমানদার জাহির করে, কোরআন বলে হাদিস বলে, তাদেরকে বলা হয় মুনাফিক এবং ভণ্ড। এখন বলো ইওর চয়েস, হোয়াট ইজ ইওর চয়েস? তুমি কোনটা? তোমারটা তুমি বলো। তুমি হয় বেঈমান এবং বেঈমান হয়ে মুসলমান বলে পরিচয় দাও, এটাকে বলা হয় মুনাফিক, আর না হয় তুমি গণ্ডমূর্খের দল। হ্যাঁ, যদি কেউ এমন রাজনীতি করেন যে না আমরা ধর্মনিরপেক্ষতাকে মানি না, ধর্মনিরপেক্ষতাকে বিশ্বাস করি না, আমরা সে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকেই বিশ্বাস করি, আপনাদের নেতা যে আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে তিনি রাজনীতির উত্থান ঘটিয়েছিলেন, যে আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখার কারণে এদেশের মুসলমানরা তাকে সমর্থন করেছিল, তিনি সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে কেটে বিদায় করে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন, তার নামই তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তো তাকে শ্রদ্ধা করি, আমরা তো তার সেই আদর্শগুলোকে সম্মান জানাই, কিন্তু ইদানিং বেশ কিছু বক্তব্য আপনাদের দলীয় ভাবে এসেছে, যেই বক্তব্যগুলো আপনাদের দলকে রিপ্রেজেন্ট করে এবং আপনাদের দলীয় বক্তব্য এটা বলে প্রমাণ হয় যে আপনারা রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক বিশ্বাস করতে চান না। সেই পথ ছেড়ে দেন, এই বিপজ্জনক পথ ছেড়ে দেন। যারা মনে করতেছেন এই দেশে ধর্মনিরপেক্ষ মতবাদী না হলে রাজনীতি করা যাবে না, আমরা তাদেরকে পরিষ্কার পয়গাম দিয়ে দিতে চাই, আগামী এমন একটা দিন আসছে যেই সময়ে ইসলাম ছাড়া বাংলার মাটিতে আর কোন রাজনীতি এদেশের জনগণ গ্রহণ করবে না।
দেখেন, যারা মনে করেন ইসলামের এই মৌলিক বিশ্বাসগুলোকে ধারণ করে বর্তমান পৃথিবীতে রাজনীতি করা যায় না, যারা মনে করেন ইসলামের এই স্পিরিটকে ধারণ করে বর্তমান পৃথিবীতে ক্ষমতায় টিকে থাকা যায় না, যারা মনে করেন ইসলামের সত্যিকার মূল চেতনাকে ধারণ করে বর্তমান পৃথিবীতে রাজনীতি করা যায় না, রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকা যায় না, আমি আপনাদেরকে বলতে চাই, একবিংশ শতাব্দীতে আপনারা পৃথিবীর বাস্তব অবস্থা সম্পর্কে বেখবর। আপনারা দুনিয়ার রং বদলে যাচ্ছে, আগামীর পৃথিবীর রং পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা হীনমন্যতায় ভুগছেন, হীনমন্যতার খোলস ছেড়ে বেরিয়ে আসেন। আমরা হীনমন্যতায় ভুগতে চাই না। আমাদের বিশ্বাস, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি, সম্মান পাবো, মর্যাদা পাবো, ক্ষমতা পাবো, আত্মমর্যাদা, মাথা উঁচু করে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো একটা জিনিসের মাধ্যমেই, একটা আদর্শের মাধ্যমেই। সে আদর্শের নাম ইসলাম, সে আদর্শের নাম আল্লাহর কোরআন, সে আদর্শের নাম আমার পয়গম্বরের সুন্নাহর আদর্শ। আমার কথাগুলি খুব বেশি আবেগী মনে হয় না? বাস্তব একটা দৃষ্টান্ত দেই, একটা বাস্তব দৃষ্টান্ত দেই। আপনারা যাদেরকে খুশি করার জন্য, যাদের একটু কৃপার করুণা পাওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 12 মাস সব কোরবান করে দেন, কোরবান করে দিয়ে কতটুকু সম্মান আর মর্যাদা কুড়ান? দৃষ্টান্ত হিসাবে বলি, একটা দেশে একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল। কি ছিল? একজন পররাষ্ট্রমন্ত্রী ছিল। তিনি বললেন আরেকটা দেশ সম্পর্কে যে অমুক দেশের সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর মতো। এই যারা একটু সচেতন পত্রপত্রিকা পড়েন, এরকম কথা আপনারা শুনেছেন? আচ্ছা, এই যে আমি পররাষ্ট্রমন্ত্রী কথা বললাম, এটা তো উগান্ডার পররাষ্ট্রমন্ত্রী, তাই না? এটা কোন দেশের? বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। তিনি অনেক উচ্চ শিক্ষিত ছিলেন, হায়ার এডুকেটেড। তিনি সুটেড এবং বুটেড থাকতেন, সুটকোট পরা, বুট পরা, একেবারে জেন্টলম্যান। তার উচ্চ শিক্ষা এতটাই ছিল যে তিনি তার কর্মজীবনেও পৃথিবীর বিভিন্ন উচ্চ পদগুলোতে, আন্তর্জাতিক সংস্থাগুলোতে অনেক বড় বড় পদে অভিষিক্ত থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালনা করতে এসেছিলেন। আসার পরে তিনি কি বললেন যে আমরা দাদা ভাইদেরকে যেই পরিমাণ দিয়েছি সারা জীবন, আরো যা দিয়ে যাব তারা মনে রাখবে, মনে রাখবে। এই দেওয়ার কাহিনী বলতে বলতে তিনি বললেন তাদের সাথে তো আমাদের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রীর মতো। স্ত্রী যেমন আজীবন তার স্বামীর সেবা করে যায়, আমাদের দেশেও তাদেরকে আজীবন সেবা করে যাবে। এই কথাগুলো বানায় বলতেছি না? বানায় বলতেছি। এগুলাই তো ছিল বাংলাদেশে এক সময়ের ইতিহাস। এগুলো তো আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে, বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে এসেছে। এইভাবে চাটুকারিতা করে তারা কি পেয়েছিল? তারা পেয়েছিল সেই রাষ্ট্রের একটু আনুকূল্য, সেই রাষ্ট্রের একটু ভিক্ষা, সেই রাষ্ট্রের একটু অনুগ্রহ, সেই রাষ্ট্রের একটু অনুকম্পা, ভিক্ষা পেয়েছিল। এই তো হলো তোমাদের ধর্মনিরপেক্ষ মতবাদকে অনুসরণ করেছো ইসলামকে ত্যাগ করে। কারণ তোমরা মনে করতে ইসলামকে আঁকড়ে ধরলে রাষ্ট্র ক্ষমতায় থাকা যাবে না। তোমরা মনে করতে ইসলামের উপর থাকলে রাজনীতি করা যাবে না। রাজনীতির স্বার্থ উদ্ধার করার জন্য, ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ইসলামকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? নাহলে তোমাদের ইতিহাস তো আমরা জানি। তোমাদের জন্ম হয়েছিল মুসলিম লীগ নাম দিয়ে। কি নাম? জন্ম হলো মুসলিম লীগ। তোমাদের বাপদাদারাও করতো মুসলিম লীগ। যেই নেতার নামে এতদিন তোমরা কোরবানি হয়েছো, তোমাদের সেই শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনীতির হাতে খড়ি সেই মুসলিম লীগ থেকে। তারপরে আস্তে আস্তে চলতে চলতে প্রথমে মুসলিম বাদ দিলা, প্রথমে মুসলিম থেকে সংযুক্ত করলা। কি করলা? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ হলো। মুসলিম লীগ থেকে নাম পাল্টায় কি হলো?
আওয়ামী মুসলিম লীগ, কিছুদিন চললো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, তারপরে বাকি সব ঠিক থাকলো, মাঝখান থেকে শুধু ইসলামটা বাদ দিয়ে দিল, হয়ে গেল আওয়ামী লীগ। বানায় বলতেছি ইতিহাস না। শেখ মুজিবুর রহমান সাহেব মুসলিম লীগ করেন নাই, মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ পাল্টান নাই, আওয়ামী মুসলিম লীগের ইসলাম আগা কেটে তারপরে তোমরা কি হয়ে গেলা, আওয়ামী লীগ হয়ে গেলা। মানুষ আগা কেটে মুসলমান হয় আর তোমার মাঝখান দিয়ে কেটে আওয়ামী লীগ হয়ে গেল। এটা তোমাদের ইতিহাস। কেন তোমরা ইসলামকে বাদ দিয়েছিলে? এজন্য ইসলামকে বাদ দিয়েছিলে, মনে করেছিলে ইসলামকে বাদ দিলে ক্ষমতায় যাওয়া যায়, মনে করেছিলে ইসলামকে বাদ দিলে ক্ষমতায় থাকা যায়, মনে করেছিলে ইসলামকে বাদ দিলেই সাফল্য অর্জন করা যায়। এবার আমি আরেকটা দেশের ইতিহাস বলি তোমাদেরকে। সেই দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী, শুটেড না বুটেড না, শুট পরে না, কোট পরে না, বুটও পরে না, হেটও পরে না, আস্ত খালেস মোল্লা, পিওর মোল্লা, শুধু পিওর মোল্লা না, ডবল মোল্লা। নামের শুরুতে, তার নামের শুরুতে আছে মোল্লা, নামের শেষে আছে মুত্তাকি। হ্যাঁ, মুত্তাকি শব্দের অর্থ কি বলো? মুত্তাকি মানে পরহেজগার। পূর্ণ নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। অর্থাৎ সে মোল্লা, সাধারণ মোল্লা না, আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। বলো নাম কি? পরহেজগার মোল্লা তার নাম, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সে তোমাদের সেই হায়ার এডুকেটেড সুটেড বুটেড পররাষ্ট্রমন্ত্রী, যাকে স্বামীর মর্যাদা দিয়ে তার তলায় থাকতো, ওই মোল্লা, ডবল মোল্লা, মুত্তাকি পরহেজগার মোল্লা তোমাদের স্বামীর দেশে গেল। তোমাদের স্বামীর দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা লাইন ধরে তার সাথে একটু হ্যান্ডশেক করার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। বানায় বলতেছি দৃশ্য না? এইটাই যে গত অক্টোবর মাসের ঘটনা বললাম, নভেম্বর মাস এখনো শেষ হয় নাই। সারা পৃথিবীর মিডিয়া দেখেছে একজন মোল্লা, একজন পরহেজগার মোল্লা একটা দেশ থেকে ভ্রমণ করে সারা পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেশনের দেশ, সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, 150 কোটি মানুষের দেশ, সেই ভারতে যখন আগমন করে, সেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাকে স্যালুট জানিয়ে সালাম দেয়। তোমরা সুটেড কুটেড ধর্মনিরপেক্ষবাদীরা বছরের পর বছর যাদের ভিক্ষার আশায় তোমরা তাকিয়ে থাকতা, মোল্লারা তাদের দিকে গেলে তাদের সঙ্গে হ্যান্ডশেক করে তোমাদের স্বামীরা নিজেদেরকে ধন্য মনে করে। ইতিহাস তো বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই তো ইতিহাস, আজকের যুগের ইতিহাস বলতেছি আমি। আলহামদুলিল্লাহ, এই পরহেজগার মোল্লার সাথে আমাদের মতো সাধারণ মোল্লারা এক টেবিলে বসে ঘন্টা খানিক মিটিং করেছি। শাহাদতু বিআইনাইয়া ওয়া সামি'তু বিউযুনায়া কালামাহু। খোদার কসম খেয়ে বলি, আমরা দেখেছি। ঘন্টা খানিক আমাদের সঙ্গে আলোচনা করলেন। আলেম হিসেবে যতটুকু মর্যাদা দেওয়া সম্ভব সর্বোচ্চ মর্যাদা আমাদেরকে দিলেন। একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে যে মর্যাদা দিতে হয় তার চেয়েও বেশি মর্যাদা আমাদেরকে দিলেন, শুধুমাত্র ইলমে দ্বীনের নিসবতের কারণে। আমাদের সঙ্গে কথা বললেন, মাথায় তার পাগড়ি, হাতে তার তসবিহ। যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলি তিনি চুপ থাকেন, হাত নড়ে, জিহ্বা নড়ে, হাতে তসবিহ দানা উল্টান, জিহ্বায় আল্লাহর নামের জিকির চলে। যখন তিনি কথা বলেন তখন তার তসবিহ বন্ধ থাকে, যখন তার কথা বন্ধ হয়, আমরা যখন কথা বলি তখন আবার তার তসবিহ এবং জিকির জারি হয়ে যায়। কোথায় আছো তোমরা হে মুসলমান? কোন রাষ্ট্রে, কোন দেশে, কোন জগতে, কোন পৃথিবীতে তোমরা বসবাস করো? চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই মর্যাদা, এই সম্মান কেন তারা অর্জন করলো, তোমরা কেন পারলা না? তোমরা তাদের কাছ থেকে করুণা ভিক্ষা চাও, স্বামীর মর্যাদা দিয়ে নিজেদেরকে স্ত্রী বানায়। তোমরা তাদের কাছ থেকে করুণা এবং তাদের কাছ থেকে একটু ভিক্ষা চাও, দেশ এবং জাতিকে তাদের কাছে বিক্রি করে দিয়ে। তোমরা
তোমরা তাদের করুণা চাও গোটা দেশের সম্পদ তাদের হাতে তুলে দিয়ে, তোমরা তাদের করুণা এবং তাদের সাহায্য ভিক্ষা করো, তাদের সাহায্য নিয়ে দেশের জনগণকে তোমরা শোষণ করতে চাও, গোটা দেশের 20 কোটি জনতার গর্দান তাদের কাছে বন্ধক রেখে। এই তো হলো তোমাদের ধর্মনিরপেক্ষতার রাজনীতি। আর ডবল পরহেজগার মোল্লাদেরকে তারা দাওয়াত করে এনে লাইন ধরে দাঁড়ায় থাকে, হুজুররা একটু আমাদের দেশে আসেন, আপনারা যদি একটু আমাদের কদম রাখেন আমাদের দেশে, আমাদের দেশটা ধন্য হয়ে যাবে। সেই হুজুর ওই ডবল মুত্তাকি, ডবল মোল্লা, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি সেই দেশে এসে সফরের একটা পার্ট ছিল দারুল উলুম দেওবন্দেও তিনি এসেছিলেন। দেওবন্দে এসে তিনি কি অবস্থায় ছিলেন, হে মাদারসে কওমিয়ার সন্তানেরা, ছাত্ররা দেখে নিও সেই দৃশ্য, সোনালী দৃশ্য। দারুল উলুম দেওবন্দে যাওয়ার পর তিনি কোনো সিংহাসনে বসেন নাই, দেওবন্দে যাওয়ার পর তিনি কোনো চেয়ারে বসেন নাই। দারুল উলুম দেওবন্দের দাওরায়ে হাদিসের সবকে গিয়ে একজন তালেবে ইলমের মতো টেবিল সামনে নিয়ে, কিতাব সামনে নিয়ে দেওবন্দের ওস্তাদের সামনে শিষ্য হিসেবে হাঁটু গেড়ে বসে গেছেন। স্বীকৃতি দিয়েছেন দেওবন্দ আমাদের মাতৃ প্রতিষ্ঠান, দেওবন্দের আমরা দেওবন্দের সন্তান। হে উপমহাদেশের উলামায়ে দেওবন্দ, তোমাদের মতো দেওবন্দি উলামায়ে কেরাম ইমারতে ইসলামিয়া কায়েম করেছে, তোমাদের মতো দেওবন্দি উলামায়ে কেরাম সারা দুনিয়ার সাথে টক্কর দিয়ে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। আমি বলতে চাই ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীর বিশ্বে, আগামীর দিনে আবার গোটা ভারতবর্ষ জুড়ে, পাক ভারত, দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামের বিপ্লব যদি আসে, উলামায়ে দেওবন্দের হাত ধরে আসবে, উলামায়ে দেওবন্দের হাত ধরে আসবে ইনশাআল্লাহ। যারা মনে করে এই মোল্লা মৌলবী দিয়ে দেশ চলে না, সেই মান্দাত্তা আমলের ধারণা পাল্টায় ফেলাও। ওগুলো এখন আর চলে না, ঢাকার শহরের বুড়িগঙ্গায় ভাসায় দাও ওগুলা। মোল্লা মৌলবী দিয়ে যা চলে পৃথিবীর আর কাউকে দিয়ে তা চলে না। সেই দেশ, যেই দেশের একটু কাহিনী তোমাদেরকে শুনাইলাম, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা তাদের কারগুজারি আমি তোমাদেরকে শোনাতে পারবো। সেই দেশে প্রায় 30 জনের মতো মন্ত্রী সভা, তার 28 জন দেওবন্দি আলেম, কেউ প্রায় সবাই এখনো মুদাররিস। আমরা গেলাম এক প্রদেশের গভর্নর, উনি তখন হেদায়ার ঘন্টা করাইতেছে, হেদায়া সানি পড়ায়, হেদায়া দ্বিতীয় খণ্ড পড়ায়, তারপরে এসে আমাদের সাথে মিটিং করলেন। বললাম আপনি গভর্নরই করবেন কখন আর মাদ্রাসা ছাত্রদেরকে পড়াইবেন কখন? বললেন যে আমাদের আমিরুল মুমিনিনের নির্দেশ হলো এই, যারা মাদ্রাসায় দর্স পড়াইতো, সবক পড়াইতো, রাষ্ট্রের যত বড় ক্ষমতায় থাকুক না কেন, ওই মাদ্রাসায় পড়ানো বন্ধ করতে পারবে না। যদি মাদ্রাসার পড়ানো বন্ধ করে দেয়, চাকরি থাকবে না। এই তো দেখে আসলাম দৃশ্য। বলবেন হুজুর তারা কি করছে, কি করেছে? ছোট্ট একটা তোমাদেরকে আমি শুধুমাত্র তথ্য শোনায় যাই। তারা 2021 সালের 15ই আগস্ট নতুন করে ক্ষমতায় আল্লাহ পাক দান করেছেন তাদেরকে। কত তারিখ? এই বেটা কত তারিখ? 15ই আগস্ট তারিখটা মনে রাখবা, এটা একটা ঐতিহাসিক তারিখ। এই 15ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছি। কত সালে? 47 সালে। 15ই আগস্ট 1947 সাল। এই ভারতবর্ষ থেকে 190 বছর আধিপত্যবাদী ব্রিটিশ বানিয়াদেরকে জুতা পেটা করে বিদায় করা হয়েছে। এটা করেছিলেন আমাদের পূর্বপুরুষরাই। আজাদির পতাকা উড্ডীন করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। 15ই আগস্ট আসলেই আবার সেই আজাদির কথা মনে পড়ে যায়। আবার আসলো 75-এর 15ই আগস্ট। এদেশের মানুষ এক স্বৈরতন্ত্র থেকে মুক্তি পেল। আবার আসলো 2021 সালের 15ই আগস্ট। পৃথিবীর মানুষ এক নতুন ইসলামের দৃশ্য দেখতে পেল।
আবার আসলো 2024 সালের 15ই আগস্ট। এই 15 থেকে একবার দিলে কত থাকে? 5ই আগস্ট। এই 5ই আগস্ট এদেশের মানুষ নতুন স্বাধীনতা লাভ করছে। তার বোঝা যায় যে আগস্ট মাস নেক ফালি নেওয়া যায়, ইসলামে বদ ফালি নেওয়া যায় না। আগস্ট মাস বাংলাদেশের মানুষের জন্য নতুন পরিবর্তনের মাস। 2021 সালে 15ই আগস্ট যখন তারা রাষ্ট্রের ক্ষমতা হাতে পেল, একটা রাষ্ট্র, যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, 40 বছর ধরে যেই দেশে যুদ্ধ চলতেছে। কত বছর? কত বছর? 25 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে যেই দেশে। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, 25 লক্ষ শাহাদাতের রক্তে রাঙা একটা দেশ। সেই দেশে যখন এই মোল্লা মৌলবীরা ক্ষমতায় আসলো, তখন সেই দেশের মুদ্রা, টাকার দাম বলতে নাই কিছু। সেই দেশের টাকা দিয়ে $1 কিনতে, ওই দেশের মুদ্রাকে বলা হয় আফগানি, $1 কিনতে খরচ হতো 130 আফগানি। কত? 130 টাকা লাগতো সেই দেশের একটা $1 কিনতে। তখন আমাদের বাংলাদেশি টাকায় $1 কিনতে লাগতো 100 টাকার কিছু কম। এবার আসো 4 বছর পরের বাংলাদেশ আর 4 বছর পরে মোল্লাদের দেশ। 4 বছর পরে এই সেপ্টেম্বর মাসে আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম সেই দেশের মুদ্রার দাম এখন $1 কিনতে লাগে 65 আফগানি। 4 বছর আগে ছিল কত? 130। 130-এর অর্ধেক কত? 65। অর্থাৎ 4 বছরের মধ্যে তাদের দেশের মুদ্রার দাম ডবল বেড়ে গেছে। আর তোমার দেশের মুদ্রার দাম, তোমাদের এই স্ত্রীদের দেশের মুদ্রার দাম 4 বছর আগে ছিল যেখানে 100 টাকা, এখন সেই মুদ্রা কিনতে গেলে এখন তোমাদের খরচ হবে 120 টাকা। 120 টাকার বেশি। তোমার দেশের 120 টাকা, 130 টাকা দিয়ে সেই দেশের 65 টাকা কিনতে পাওয়া যায়। মোল্লাদেরকে উপহাস করো। মোল্লারা এগুলো করে দেখায় দিছে। তোমরা বলো তোমরা অর্থনীতির উন্নয়নের মডেল করেছো। অর্থনীতির উন্নয়নের মডেল তোমরা তৈরি করো নাই, জাতিকে ধোঁকা দেওয়ার, প্রতারণা করার, শুভঙ্করের ফাঁক তৈরি করেছো। এই কথাটা বলে আমি তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আলোচনা শেষ করব। কি বললাম? অর্থনীতির উন্নয়নের কি করেছে? শুভঙ্করের ফাঁক। কি বললাম? শুভঙ্করের ফাঁক তৈরি করেছে। শুভঙ্করের ফাঁকটা কি জিনিস? দেখবে একটা গল্প শোনায়, বলে যে বাংলাদেশের উন্নতি বেড়েছে, বলে বাংলাদেশের আয় বেড়ে গেছে। বলে কি আয় বাড়ছে? তখন জিজ্ঞাসা করলে তারা বলবে মাথা পিছু আয় বেড়ে গেছে। এই কেমন আয় বাড়ছে? মাথা পিছু আয়। এটাকে আবার ইংলিশে বলবে পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। ভালো কথা, পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, মাথা পিছু আয় বেড়েছে, ভালো। বাংলাদেশের 2024-25 অর্থ বছরে এক একজন নাগরিকের মাথা পিছু আয় হলো $2,820। 2,800, প্রায় 3,40,000 করে এক একজনের মাথা পিছু আয়। কত? কত বললাম? 3,40,000 টাকা করে বাংলাদেশের প্রত্যেক মানুষের মাথা পিছু আয়। তাহলে উন্নতি হয়েছে না? অনেক বড় লোক না আমরা? আরে ভাই, প্রত্যেকটা মানুষ যদি 3,40,000 টাকা করে মাসে কামায়, তো সেই দেশ গরিব দেশ না বড় লোকের দেশ? বলবেন হুজুর কই 3,40,000 তো বাগে তো পাই না। হ্যাঁ, এটাই হলো শুভঙ্করের ফাঁক। এরা আমাদেরকে গড় হিসাব শোনায়। কি হিসাব? পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়। আমি আবার অর্থনীতির ছাত্র, এই হিসাব কিতাব তোমাদের এই ফর্মুলা জানা আছে আমাদের। তোমরা গড় হিসাবের কথা বলে জিডিপি গ্রোথ দেখায়, গ্রস ডোমেস্টিক প্রোডাকশনের তোমরা হিসাব দেখাও, মাথা পিছু আয়ের হিসাব দেখাও, পার ক্যাপিটা ইনকামের হিসাব দেখাও। এগুলো সব জাতিকে ধোঁকা দেওয়ার এক একটা হাতিয়ার। যদি সত্যিকার দেশের উন্নতি করতে চাও, ইসলাম প্রদত্ত অর্থনীতির যে মডেল, সেই মডেল অনুসরণ করা ছাড়া দেশ এবং জাতির প্রকৃত উন্নতি কোনোদিন হতে পারে না।
বিষয়টা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বুঝেন গড় হিসাব আর ইসলামের হিসাবটা কেমন। একজন লোক একটা খাল পার হবে, খুব উন্নত শিক্ষিত, খুবই এডুকেটেড পারসন, খাল পার হবে, বুঝতে পারছেন? সে খালের সামনে গেছে, যে চিন্তা করতেছে খাল যে পার হব এনে খালের ঠাই হবে কিনা। তো সে পাশে একজন কৃষক, তাকে জিজ্ঞাসা, এই খাল পার হওয়া যাবে, ঠাই হবে? বলে যে না না না, ঠাই হবে না, খালের মধ্যখানে অনেক গভীর, আপনার মাথা ডুবে যাবে। কত গভীর? বলে যে খালের মাঝখানে গভীর আছে প্রায় 4 হাত পানি। কয় হাত পানি? 4 হাত। একজন মানুষের উচ্চতা কতটুকু? 3.5 হাত। তো 3.5 হাত মানুষ 4 হাত পানিতে ঠাই হবে না ডুবে যাবে? তো সে বলে যে না, তোমার হিসাবে চলবে না, আমি অর্থনীতির সূত্র দিয়ে হিসাব করব। কি হিসাব করবেন আপনি? আচ্ছা বলো, মাঝখানে বুঝলাম 4 হাত পানি, খালের এই পারে কয় হাত পানি? কয় 1 হাত পানি। খালের ওই পারে কয় হাত পানি? কয় 1 হাত পানি। তাহলে 3 জায়গা থেকে 3টা স্যাম্পল নাও, 4 হাত, 1 হাত, 1 হাত। এবার 3 স্যাম্পলকে যোগ দাও, 4 যোগ 1 যোগ 1 কত হলো? কয়বার? 6কে 3 দিয়ে ভাগ দাও, 6কে 3 দিয়ে ভাগ দিলে কত হলো? 2। কয় এই খালে গড় পানি আছে 2 হাত। গড় পানি কয় হাত? 2 হাত। কয় আমার হলো 2 হাতে তো হাঁটু পর্যন্ত আসে, কাজে অঙ্কের হিসাব দিয়ে বোঝা যায় এই খাল আমি সহজেই পার হয়ে যেতে পারবো। এবার বলেন, গড় হিসাব করে সে যদি খাল পার হইতে থাকে, মধ্যখানে গিয়ে ঠাই থাকবে না ডুবে যাবে? হে জাতি, আজ তোমাদেরকে মাথা পিছু গড় আয়ের হিসাব দিয়ে গোটা জাতির সঙ্গে ধোঁকাবাজি আর প্রতারণা করা হচ্ছে। গড় আয় হিসেবে তোমাদেরকে প্রতি বছর প্রতি মাসে তোমার আয় দেখাচ্ছে 3,40,000 টাকা, অথচ এদেশের মেহনতি মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্ন স্তরের মানুষ, নিম্ন আয়ের মানুষরা, তারা নিত্য প্রয়োজনীয় বাজার করবার পয়সা তাদের কাছে নাই। বলবেন তাহলে মাথা পিছু আয় এত বাড়লো কেমনে? মাথা পিছু আয় এত বেড়েছে এইভাবে, সমাজের এক শ্রেণীর মানুষ বিপুল পরিমাণ ইনকাম করেছে, আর সমাজের অধিকাংশ মানুষ দারিদ্র সীমানার নিচে, আরো নিচে তারা চলে গিয়েছে। আরেকটা তথ্য বলি আপনাদের কাছে, অর্থনীতির হিসাব অনুযায়ী মানুষ যেই সমস্ত ইনকাম করে তার মধ্যে অন্যতম একটা সোর্স হলো চুরি এবং দুর্নীতির মাধ্যমে যত টাকা কামাই করা হয় সেটাও ইনকামের মধ্যে হিসাবে আসে। বুঝেন নাই কথা? এই যে 3,40,000 টাকা মাথা পিছু আয়, এত আয় কেমনে হলো? এত আয় এইভাবে হলো, এই জাতির কিছু মানুষ বিপুল পরিমাণ চুরি করতে পারে, এই জাতির কিছু মানুষ হাজার হাজার কোটি টাকা চুরি করে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে। কিছু মানুষ যখন হাজার হাজার কোটি টাকা চুরি করে কামাই করলো, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে যখন কামাই করলো, তখন গড় হিসাব বেড়ে যায়। এই গড় হিসাব বাড়লে দেশের সাধারণ মানুষের কোনো উপকার নাই। এই গড় হিসাব বাড়ার দ্বারা তাদের উপকার হয় যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে হাজার হাজার কোটি টাকা আমার দেশ থেকে দুর্নীতি করে, লুটপাট করে, চুরি করে বিদেশে বেগম পাড়া করে, তাদের উপকার হয়, সাধারণ মানুষের কোনো উপকার হয় না। এই জন্য ইসলাম বলে গড় হিসাবের উন্নতির প্রয়োজন নাই। ইসলামের অর্থ ব্যবস্থা হলো এই, সমাজের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করতে হবে। সমাজের ধনী দরিদ্রের মধ্যে অর্থনীতির বৈষম্যের যে ব্যবধান, এই ব্যবধান কমানো, এটার নামই হলো ইসলামী অর্থ ব্যবস্থা, এটার নামই হলো আল কোরআনের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইনশাআল্লাহ আমার আখেরি পয়গাম, আমরা শপথ করেছি, আমরা অঙ্গীকার করেছি, যতদিন এ দেহে প্রাণ আছে, এর হৃদয়ে স্পন্দন আছে, আমরা আল্লাহর কোরআন প্রদত্ত সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করে মানুষের দুয়ারে দুয়ারে আল্লাহর কোরআনের সুফল পৌঁছে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো আপনারা? এই থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা বলি, হে বাংলার মানুষ,
সব রঙের বাংলাদেশ দেখা শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, সর্বশেষ ডিজিটাল বাংলাদেশও দেখা শেষ। সব বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা একটা ভিন্ন বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, ঘরে বাইরে চলো, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমিয়া, সাবিলুনা সাবিলুনা, সাবিলুনা সাবিলুনা, তারিকুনা তারিকুনা, নারায়ে তাকবীর। এই বিপ্লবের জন্য প্রস্তুত থাকবেন তো? শুধু কথা দিয়ে, এই কথা দিয়ে শুধু বিপ্লব আসে না, কোনোদিন আসতে পারে না। আমাদেরকে ঘাম ঝরানো পরিশ্রম করতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের সার্বজনীন দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। ঘাম ঝরানো মেহনত করবেন তো? শুধু মেহনত দিয়ে হয় না, শেষ রাতে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের পানি ছাড়তে হবে। ছাড়বেন তো? শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব হয় না, ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লবের অনুকূল পরিবেশ তৈরি হয়। এরপরে ঈদগাহে যেতে হয়। সেটা নামাজের ঈদগাহ নয়, সেটা হলো শহীদি ঈদগাহ। শহীদি ঈদগাহে যদি যেতে হয় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, কোরআনী শাসন কায়েম করার জন্য, যদি শাহাদাতের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, মাথায় কাফনের